अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা, আমি এখানেই ছিলাম, সত্যি বলছি। আমি ওয়াশরুমে গিয়েছিলাম চেঞ্জ করার জন্য। ও আমাকে ওয়াশরুমে লক করে দিয়েছিল। আমার জামা কাপড় আর হোমটা দিয়ে আমার জায়গায় বসে পড়েছে। জানি না ওর মনে কি চলছে। আঙ্কেল আন্টি, আমাদের বাড়ির চাকর আপনাদেরকে দুঃখ দিয়েছে, সেজন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমাদের পরিবারের কোনো ভুল নেই, আমাদের ক্ষমা করে দিন। বাবা, আমার জন্য না রে মা, না, এইভাবে কেঁদে আমার মনে কষ্ট দিও না তুমি। যে ভুল করেছে শাস্তি সেই পাবে। এবার তো আপনারা সবাই বিশ্বাস করেছেন যে এতে আমাদের কোনো ভুল ছিল না, না হলে আমাদের চাকরানির এত বেশি আশা ছিল যে মাটিতে এসে পড়ল। দাদা দেখুন, আমি জানি যা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, আর আমরা খুবই লজ্জিত এই সবের জন্যে। আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দিন। দেখুন আঙ্কেল, আমি জানি না এসবের পেছনে আপনাদের কি উদ্দেশ্য ছিল, কিন্তু যাই থাকুক না কেন সেটা খুব খারাপ ছিল। আর এখন এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, তাই শুধু শুধু ক্ষমা চেয়ে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। না বাবা, এটা কি আপনাদের সংস্কৃতি? প্রথমে অতিথিকে ভগবানের সম্মান দেন আর তারপরে বাড়ি ডেকে এনে অপমান করেন। আমি এখানে এক মিনিটও দাঁড়াবো না। বাবা বাবা, রতন বাবু, এই অপমান আমরা কোনোদিনও ভুলে যাব না, আর না আপনাকে ভুলতে দেব। এবার আমি দেখি আপনাদের মেয়ের সঙ্গে এই বাড়িতে কার বিয়ে হয়। আরে শুনুন শুনুন, দাদা, দাদা তুমি তো আমাকে ভরসা করো দাদা। আমার উপর মিথ্যে দোষ দিয়েছে দাদা, তুমি তো জানো আমি তোমাকে কখনো মিথ্যে বলবো না দাদা। মালিক, আপনি তো জানেন আমি এটা করতে পারি না, আপনি আমাকে বিশ্বাস করুন মালিক, আমি সত্যি কথা বলছি মালিক। আমি সেই গাছটা তুলে কেন ফেলে দিতে চাইবো যে গাছটার নিচে আমি আশ্রয় নিয়েছি? আমি নিজের মুখে নিজে কালি লাগিয়ে কেন সবার সামনে আসব, যখন আমি জানি এর পরিণতি কি হতে পারে? আরে শেষে তুইও। সকালবেলায় কে একটা প্রশংসা করলো আর তুই নিজেকে মালকিন ভাবতে শুরু করলি। যদি কনক বাড়িতে ছিল না তুই আমাকে জানাসনি কেন? এই যে তুই ওর জামা কাপড় আর গয়না পরে রয়েছিস, এখন তো তুই এটাও বলবি এই সবকিছু তোকে জোর করে পরিয়ে দিয়েছে। তোর সাহস হয় কি করে ওর জামা কাপড় পরার? আমি জানি যেদিন থেকে তুই এই বাড়িতে এসেছিস সেদিন থেকেই
আমার মেয়েকে হিংসা করিস তুই? কিন্তু আমি তোকে বলেছিলাম যদি আমার মেয়ের দিকে নজর দিস তাহলে তো চোখ উপড়ে নেব। আপনাদের বাড়িতে নতুন কেউ আসতে চলেছে, আর সেই নতুন পদক্ষেপ আপনাদের বাড়ির ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ থেকে 15 বছর আগে ঠাকুর মশাই বলেছিলেন যে একটা পদক্ষেপ এই বাড়ির ভবিষ্যৎ পাল্টে দেবে। তোর মুখের এই কালো রং প্রমাণ করে দিয়েছে যে তোর সব কাজ তোর মুখের রঙের মতোই কালো। মাসি, আমরা তো শুধু নিজেদের কাজের জন্য এসব করেছিলাম, কিন্তু এখন তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তো এটা চাই না যে ওকে বাড়ি থেকে বের করে দিক, আরে এত ভালো চাকর হাত থেকে বেরিয়ে যাবে। আর আমি এসব কিছু আমার বাড়িতে কিছুতেই সহ্য করব না। চল। মালকিন 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 মালকিন, আমি হাত জোড় করছি, আমি আপনার পায়ে ধরছি, আমার বোনকে বের করে দেবেন না। মালকিন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। ওর ভুল আমি নিজের মাথায় নিতে রাজি আছি। মালকিন, আপনি যে শাস্তি দেবেন আমি মেনে নেব। আমার বোনকে ক্ষমা করে দিন। আমি আজ পর্যন্ত আপনার সমস্ত কথা শুনেছি, সবই আমার বোনের জন্য করেছি। আপনি বললে আমি ছেলের বাড়িতে গিয়ে ওদের মানানোর চেষ্টা করব। আমি নিজেই ক্ষমা চাইবো ওদের কাছে। আমার বোনকে বের করে দেবেন না মালকিন। শিবরাজ, নিজের বোনের হয়ে সাফাই গাইছিস তুই এখন? আমি তাহলে এখন আমরা কি করেছি সেসব বলি? মনে আছে তো? তুই লিখেছিস আমি কি করেছি তোর জন্য? তোর বোনের পড়াশোনা আজ পর্যন্ত বিনামূল্যে করিয়েছি, তোর কথা মতো ওকে স্বাধীনতা দিয়েছি। যদি চাইতাম তাহলে সারা জীবন ওকে এই বাড়িতে কাজের মেয়ে বানিয়ে রাখতাম। যদি চাইতাম তাহলে আমার হুকুম ছাড়া ও নিঃশ্বাস অবধি নিতে পারতো না, কিন্তু না, আমি ভালোই করেছি ওর জন্য। আর তোর বোন কি করলো তার বদলে? বলে দে শিবরাজ, আজকে ওকে বলে দে যে তোর বোনের খুশির জন্য তুই নিজেকে এই বাড়ির নামে লিখে দিয়েছিস, যাতে ও নিজের জীবনটা ভালো মতো গুছিয়ে নিতে পারে। বলে দে শিবরাজ, তোর প্রত্যেকটা নিঃশ্বাসও আমাদের কাছে বাঁধা আছে, যাতে ও স্বাধীনতা পেয়ে যায়। আর ওকে এটাও বলে দে যে তুই নিজের প্রতিজ্ঞা রাখার জন্য সারা জীবন মিষ্টি খাবি না কথা দিয়েছিস। আর এর বদলে ও কি করেছে? যে ওকে খেতে দিয়েছে তাকেই অপমান করেছে। বড় মা, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। আমার সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। যখন ফেরত আসবো তখন এই মেয়েটার কোনো ছায়া যেন এই বাড়িতে আমি দেখতে না পাই। মালকিন, বড় মালকিন, বলছে তোমার প্রত্যেক নিঃশ্বাসে ওদের অধিকার। এটা তুমি ঠিক করলে না। অন্য কোথাও চলে যেতে, অন্য কোথাও কাজ করতে, আধ পেটা খেয়ে থাকতাম, মাটিতে শুতাম, তোমাকে তো ওদের অধীনে কাজ করতে হতো না। কি মনে হয়েছিল তোমার? তোমার রোশনি এতটাই দুর্বল?
যে সে ভালো মন্দ খাবার ভালো জীবন না পেলে বাঁচতে পারবে না? আমি কি এবার বাঁচতে পারবো দাদা? আমি কি আর এখানে থাকতে পারবো দাদা? যখন আমি জেনে গেছি যে আমার নিঃশ্বাসের সঙ্গে দাদার নিঃশ্বাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখ আমার চোখের দিকে, আমি তোকে সত্যি বলছি, রোশনি এখানে চাকরি করতে কোনো আফসোস নেই আমার। কারণ আমার সমস্ত খুশি, আমার জীবন, আমার সমস্ত কিছু তুই। আমি যদি এখানে কাজ না করতাম তোকে পড়াশুনো করাতাম কিভাবে? ওকে একটা ভালো জীবন কিভাবে দিতাম? এই রতন বাবুকে তুই কোত্থেকে পেতিস যে তোকে মেয়ের মতো ভালোবাসে? আজ থেকে 15 বছর আগে আমরা দুজন মন্দিরের বাইরে যখন দাঁড়িয়েছিলাম, তোর খিদে পেয়েছিল আর তুই অজ্ঞান হয়ে যাচ্ছিলি আর আমার হাত খালি ছিল। ওই দিন আমাদের মুখে খাবার তুলে দেওয়া মানুষটা রতন বাবুই ছিল। সেদিন তোমার বোনকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে যেতে হবে। আমি তোমায় থাকার জন্য জায়গা আর খাবার দুটোই দেব, কিন্তু তার বদলে তোমাকে সারা জীবন আমার গোলাম হয়ে থাকতে হবে। দাদা, তুমি এত কষ্ট করলে আমার জন্য, আমাকে জানতেও দিলে না। কেন করলে তুমি এটা দাদা? কেন করলে? তুই আমাকে কথা দে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, তুই কখনোই রোশনিকে একা ছেড়ে যাবি না। কথা দিচ্ছি বাবা। আমি বাবাকে কথা দিয়েছিলাম তোর খেয়াল রাখবো, সব সময় তোর সাথে থাকবো। কোনো আঘাত তোর দিকে এলে আমি তোর সামনে এসে দাঁড়াবো। বাবাকে কথা দিয়েছিলাম আমি তোর চোখে জল আসতে দেব না কখনো, সে কথা আজ রাখতে পারলাম না। বড় মালিককে দেওয়া প্রতিশ্রুতির কারণে আজ আমি আর তুমি আলাদা হয়ে যাব। কারণ বড় মালকিন আমাকে আর এই বাড়িতে এক মুহূর্তও থাকতে দেবেন না, বাড়ি থেকে বের করে দেবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা, আমি মরে যাব। কিচ্ছু না, শোন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখ। উনি আছেন আমাদের সাথে, উনি আমাদের বলে দেবেন কি করতে হবে। তুই চিন্তা করিস না। शेरावाली 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 सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधके गुणमये नारायणी नमोस्तुते। चल बेरो। আমি আমার দাদার প্রাণ এবং সম্মানও, আর এবার তোমার শক্তিও হব। আমি মনস্থির করে নিয়েছি
যে আমি তোমার শক্তি না হতে পারি, তোমার দুর্বলতাও হব না। মা দুর্গা আমাকে যেই পথ দেখাবেন সেই পথেই চলবো, আর চলে যাব এখান থেকে। আমাকে ছেড়ে তুই যেতে পারবি না। এখানে কি করছো? কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কেউ জানে না তোমার ব্যাপারে এখানে। যাও এখন, বেরো এখান থেকে। কনক, তুমি হঠাৎ এখানে চলে এসেছিলে তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি এটাই দেখতে এসেছিলাম যে তুমি ঠিক আছো তো। আমি ঠিক আছি। যা হয়েছে কাজের মেয়ের সাথে হয়েছে। ছেলের বাড়ির লোক এসেছিল আমাকে দেখার জন্য। অনেক বড় কাণ্ড করে তাদেরকে এখান থেকে বার করেছি আমি। আর দোষ পড়লো ওই কাজের মেয়ে রোশনির ওপরে। স্যান্ডি, আমার বাবা মা অন্য কারোর সাথে আমার সম্বন্ধ ফিক্সড করে দিক, পালিয়ে যাই। তুমি তো জানো আমার বিজনেস এখনো ঠিক দাঁড়ায়নি। এন্ড ইনফ্যাক্ট আমার টাকারও খুব ক্রাইসিস চলছে। লাস্ট টাইম আমি যতগুলো টাকা দিলাম তাতে কিছু হয়নি? না। টাকা? এটাকে বিক্রি করে অনেকগুলো টাকা পেয়ে যাবে। স্যান্ডি, পালাও। শিবরাজ, ছাড়ো ওকে। তাহলে আপনি এই পরীক্ষায় ফেল করতে চাইছিলেন না, তাই আমাকে ফাঁসিয়ে দিলেন। ছোট মালকিন, এই সমস্ত কিছু করার আগে রতন বাবুর মান সম্মানের কথাটা ভাবা উচিত ছিল আপনার। অন্তত এটা তো ভাবতে পারতেন যে উনি যদি জানতে পারেন তাহলে উনি কতটা আঘাত পাবেন। আপনি কি জানেন না এই এলাকার খারাপ ছেলেদের মধ্যে একজন যে আপনাকে ভালোবাসার মিথ্যে কথা বলে আর স্বপ্ন দেখিয়ে আপনার কাছ থেকে টাকা আদায় করছে। আর এই 2 পয়সার ছেলেটার জন্য আপনি আমার বোনের ওপর এত বড় কলঙ্ক লাগালেন, ওকে অপমান করলেন, আর তার ওপর আপনার পরিবারের ছেলের বাড়ির সামনে সম্মান নষ্ট করে দিলেন। একবারও ভাবলেন না? ভুল হয়ে গেছে শিবরাজ। তুমি যেটা বলবে আমি সেটা করব। আমি নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নেব। আমি মায়ের কাছে কি বলবো যাতে ওনার সিদ্ধান্ত পাল্টায়? রশনি বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ব্যাস, তার বদলে একে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি শিবরাজ, রশনি কোথাও যাবে না, এখানেই থাকবে আমাদের সাথে এই বাড়ি। ছেড়ে দাও। আজকের পরে ছোট মালকিনের আশেপাশে যদি দেখতে পাই না তোকে, তাহলে এই পৃথিবীতে আর রাখবো না। বুঝতে পারছিস? বেরো এখান থেকে। ছোট মালকিন, আজ যা হয়েছে না সব আপনার জন্যই হয়েছে, তাই এই সব কিছু আপনি ঠিক করবেন, সেটাও এক্ষুনি।
আসুন। শেষ পর্যন্ত ভেঙেই গেল ভাই বোনের সম্পর্ক। ভালো হয়েছে, চলে গেছে এই বাড়ি থেকে। আচ্ছা, ওরা দুজন গেলটা কোথায়? এরকমটা আবার নয় তো যে ওই ছেলেটা নিজের বোনকে নিয়ে এখান থেকে কেটে পড়লো? হয়তো ও ভুলে গেছে যে ওই পরিবারের সঙ্গে সারা জীবনের চুক্তি স্বাক্ষর করেছে। এই বাড়িতেই আমি বড় হয়েছি। আপনাদের সাথে বেইমানি করে আমি কোনো পাপ করতে চাই না। আরে তুই ওদের সঙ্গে কি করছিস? হ্যাঁ মা, আরতির সময় রশনির ব্যাপারে ভেবে খুব খারাপ লাগছিল। মা, তুমি তো সবসময় বলো যে একটা ইয়াং মেয়ে আর খোলা সিন্দুক একই সমান হয়। আমরা রশনিকে এইভাবে রাস্তায় ছেড়ে দিয়ে নিজেদের মাথায় কেন পাপ নেব? মা, আমি চাই যে তুমি রশনিকে ক্ষমা করে দাও, কারণ আমি ক্ষমা করে দিয়েছি ওকে। মা, রশনি আমার পায়ে পড়ে গেছিল, ক্ষমা চাইছিল। আমার তো খুব খারাপ লাগছিল। মা, আমার মনে হয় যে আমাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত ওকে, তাই না?